নমস্কার বন্ধুরা, তনুশ্রীর রান্নাঘর অ্যান্ড ব্লগস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে কয়েকটা মেশানো মাছের একদম হালকা পাতলা ঝোলের রেসিপি শেয়ার করছি। এগুলো কিন্তু নদীর মাছ। সো চলো তাহলে দেখে নেওয়া যাক আজকের আমার এই রেসিপিটি। এখানে আমি মাছগুলোকে কিন্তু ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে কিন্তু নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি মোটামুটি 10 থেকে 15 মিনিটের জন্য। এখানে অনেক ধরনের মাছ রয়েছে পুঁটি, ট্যাংরা, বাইম, আরও বিভিন্ন ধরনের মাছ যেগুলোর আমি নাম জানি না। তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে কমেন্ট করে জানিও। এখানে আমি কিছু সবজিও কেটে নিয়েছি আলু, বেগুন আর ঝিঙে। এই সবজিটা দিয়ে আজকের ঝোলটা আমি তৈরি করছি। এদিকে গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে কড়াইটাকে গরম করে নেব। তারপরে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাকে গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি বন্ধুরা। তেল গরম হয়ে গেলে এবারে আমি মাছগুলোকে ভেজে নেব। দেখো মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে, মাছটাকে উল্টে দিয়েছি। মাছ ভাজা হয়ে গেছে, মাছটাকে আমি তুলেও নিয়েছি। এবারে বাদবাকি যে মাছগুলো আছে সেগুলোও কিন্তু আমি একইভাবে ভেজে নেব। ভিডিওটি স্কিপ না করে দেখো বন্ধুরা, ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেখে যেও। দেখো কথা বলতে বলতে কিন্তু মাছের এক পাশ ভাজা হয়ে গেছে, মাছটাকে আমি উল্টে দিয়েছি। দেখো সমস্ত মাছই আমার ভাজা হয়ে গেছে। মাছটাকে এবারে আমি তেল থেকে তুলে নিয়েছি। এবারে মাছ ভেজে নেওয়ার পরে যে অবশিষ্ট তেলটা ছিল সেই তেলে আমি ফোড়নের জন্য দিয়ে দিয়েছি কালো জিরে। তারপরে আমি দিয়ে দিয়েছি আগে থেকে কেটে রাখা সেই আলু। যেহেতু আলুটা একটু শক্ত সবজি, সেই কারণে কিন্তু তেলে আমি একটু আলুটাকে কিছুক্ষণের সময়ের জন্য নেড়ে নিয়েছিলাম। তারপরে আমি দিয়ে দিলাম বেগুন আর সেই কেটে রাখা ঝিঙে। দিয়ে 1 চামচ মতন নুন দিয়ে এবারে এটাকে মোটামুটি 2 মিনিটের মতন কিন্তু আমি ভালো করে ভেজে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে কিন্তু মোটামুটি 1 মিনিটের মতন এটাকে একটু ভেজে নিতে হবে বন্ধুরা। এবারে এর মধ্যে আমি সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিয়েছি। তাহলে কি হবে, সবজিটা ভালোভাবে একদম সুসিদ্ধ হয়ে যাবে। এবারে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম বন্ধুরা আমি কিছুক্ষণ সময়ের জন্য। সো ঢাকনাটা তুলে নিয়েছি। দেখো পুরো জলটাই কিন্তু একদম টেনে গেছে, একটুকু জল নেই। এই জলেই কিন্তু সবজিটা খুব ভালোভাবে কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ জিরে বাটা আর 1 চামচ লঙ্কা বাটা। এবারে সমস্ত মশলাটা খুব ভালো করে কিন্তু আমি সবজির সাথে কষিয়ে নিচ্ছি। সামান্য একটু জল আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি, যাতে কিনা মশলাটা পুড়ে না যায় আর সবজিটার সাথে মশলাটা জানি খুব ভালোভাবে কষানো হয়ে যায়। দেখো মশলাটা কিন্তু আমার একদম পুরো ধরে ধরে আসছে কড়াইয়ে। যখনই এরকম লেগে আসবে তখনই কিন্তু বুঝতে হবে যে মশলাটা কিন্তু পুরোপুরিভাবে কষানো হয়ে গেছে বন্ধুরা। এবারে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন জল। তোমরা যে যেরকম ঝোলের জন্য জল খেতে পছন্দ ঠিক সেইভাবে জলটা দিয়ে দেবে। ঝোলের জন্য আমি পরিমাণ মতন জল এর মধ্যে দিয়ে দিয়েছি। সো এবারে কিন্তু একটু ফুটে আসলে আমি মাছগুলোকে এর মধ্যে ছেড়ে দেব। দেখো আগে থেকে যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলোকে এবারে ঝোলের মধ্যে দিয়ে মোটামুটি কিন্তু 5 মিনিটের মতন ভালোভাবে কিন্তু ঝোলটাকে ফুটিয়ে নিতে হবে। দেখো ঝোলটা কিন্তু আমার টকবক করে ফুটছে বন্ধুরা। সো এইভাবে করেই কিন্তু তৈরি হয়ে যাবে আমার এই হালকা পাতলা নদীর মেশানো মাছের ঝোলের রেসিপি। মাঝে একটু আমি নুনটা চেক করে নিয়েছিলাম, দেখলাম যে না সব কিছুই ঠিকঠাক আছে। সো তৈরি হয়ে গেল আমার মাছের ঝোলের রেসিপি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থেকো। আর আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখছো তাদেরকেও কিন্তু ধন্যবাদ। আরেকটা কথা বলছি বন্ধুরা, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ ঝটপট গিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। পরবর্তী ভিডিওর অপেক্ষায় সবাই ভালো থেকো, সুস্থ থেকো।